হাই বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি কাঁচা আমের জেলি বানানোর জন্য দেখো আমি এখানে 500 আম নিয়েছি। আর এখানে কড়াটা বসিয়ে জল গরম করে নিলাম। জলের মধ্যে আমগুলো দিয়ে আমটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে আমের জেলি বানানোর জন্য আমি কি নিয়েছি দেখো। এখানে নিয়েছি 300 গ্রাম মতন চিনি, গোটা ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর গোটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য একটু শুকনো লঙ্কা আর কালো জিরে সর্ষে নিয়েছি। তো এখানে দেখো আমটা ভালো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমটা তুলে নিয়েছি। এবার আমটা কেন সিদ্ধ করে নিয়েছি, যাতে টক ভাবটা কেটে যায়। এবার জেলিতে একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তাই সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর কাজু কিশমিশও আমি এখানে অ্যাড করেছি, তোমাদের ভালো না লাগলে করবেন, অনেকে জেলিতে দেয় না কাজু কিশমিশ। তা আমটার সিদ্ধ আমার হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমগুলো এবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তা আমি প্রথমবারই জেলি করলাম, জানি না জেলিটা খেতে কেমন হবে। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা বলবে যে না এইভাবে করে না এইভাবে করে। তো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। তো দেখো আমটা আমার এতটাই সিদ্ধ হয়ে গেছে যে নাড়তে নাড়তে পুরো একদম গলে গেছে। এবার হাতা দিয়ে ভালো করে আমি জেলিটাকে ঘেঁটে দিয়েছি। দেওয়ার ফলে দেখবে একটা হয় না আমের যে একটা আঁশ ভাব থাকে, সেটাকে আমি খুন্তি দিয়ে ফেলে ফেলে দিয়েছি। দেখো তুলে দিয়েছি, নাহলে ওগুলো মুখে পড়লে না ঠিক ভালো লাগে না। তা যখন জেলিটা দেখলাম যে অনেকটা মানে নরম হয়ে গেছে আমটা, তখন চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে আমটা। আর এই সময় না গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, হাইতে বা মিডিয়ামে দিলে নিচের দিকে ধরে যেতে পারে। তা আমার জেলিটা দেখো হয়ে গেছে। আর ভাজা যে মশলাটা আমি করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এখন পুরো গ্যাসটাই আমি অফ করে নিয়েছি। এবার আমি এখন জেলিটা নাবিয়ে নেবো। জেলিটা নাবিয়ে নিয়েছি, নিয়ে এবার এর ওপর থেকে কাজু আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি। তা আমার আমের জেলি রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কিভাবে করে আমি তো ঠিক জানি না, আমি তো তোমাদের প্রথমেই বললাম প্রথমবার করেছি, ঠিক আছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।